আচ্ছা, তো ইনহেলার ইউজের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইনহেলার যে যন্ত্রের সাহায্যে নেওয়া হয়, অর্থাৎ এই হাফ পাফ কিট বা আলাদাভাবে যেগুলি বিক্রি হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় বেবি ফেস মাস্ক আর এটাকে বলা হয় স্পেসার। তো এর কেয়ার বা যত্ন কিভাবে নেওয়া হবে? প্রথম কথা, এভরিডে ইউজের পর বেস্ট অপশান হচ্ছে এটাকে ধুয়ে রাখা। সেটা যদি সম্ভব নাও হয়, অন্তত একদিন, অন্তত দুদিন ছাড়া ছাড়া যেন প্রপারলি জলে ধোয়া হয়। তাও যদি সম্ভব না হয়, তাহলে 7 দিনে একবার অন্তত কেউ যেন জলে ধোয়। এবার জলে ধোয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এটি খুলতে পারা যায়। এটাকে জাস্ট টুইস্ট করলে, একবার ঘোরালে প্যাঁচ খুলে যায়। এবং এখানটায় যদি দেখানো হয়, এখানে দেখা যাবে একটা ছোট্ট দাঁতের মতো অংশ রয়েছে, আর ঠিক পরিপূরক এখানে একটা ঘাট রয়েছে। এই দাঁতের অংশটিকে এই ঘাটের মধ্যে দিয়ে ঢোকাতে হবে, জাস্ট ওপর নিচে প্রেস করতে হবে, করে ঘুরিয়ে দিতে হবে। জাস্ট এরকম করে ঘুরিয়ে দিলেই এটা লেগে যাবে। এই লকিংটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ মেন এই ইনহেলার লাগানোর পরে যদি প্রপারলি লকিং না হয়, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে ইনহেলার থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, সেই গ্যাসটা এই অংশটার মধ্যে ঘোরাফেরা করবে। বাচ্চা তার কমফোর্ট অনুসারে শ্বাস টানবে, তার সাথে সাথে গ্যাসটা শরীরে ঢুকবে। এতে যে ওষুধটা বেরোচ্ছে সেটার ওয়েস্টেজ কম হবে। তাই যখন নেওয়া হচ্ছে, একটা ইম্পর্টেন্ট যেমন ব্যাপার হচ্ছে যে এই এই স্পেসটা থেকে এটা কখনো খুলে না যায়, এটাকে এনশিওর করা, যেটা এনশিওর করা হয় এভাবে হাতে করে ধরে। আরেকটা তেমনি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা যখন লাগানো হচ্ছে এই জায়গাটায় কোনো ফাঁক যেন না থাকে। অনেক সময় লাগানোর ক্ষেত্রে কি হয়, তাড়াহুড়োর মধ্যে লাগাতে গিয়ে ধরুন এভাবে লাগানো হলো, যে এরকম উঁচু নিচু হয়ে লেগে গেল, এটা কিন্তু ইমপ্রপার লাগানো হলো। এরকমভাবে লাগালে কিন্তু এই ফাঁক দিয়ে গ্যাস বেরিয়ে যাবে। তাই সবসময় দেখতে হবে এই লকিংটা প্রপার হয়েছে কিনা। আচ্ছা, এবার আসি ধোয়ার ব্যাপারে। এইটা যে ব্র্যান্ড থেকে পাওয়া যায়, সেই ব্র্যান্ডে অ্যাকচুয়ালি এটা আলাদা করে খোলা যায় না। যে সমস্ত ক্ষেত্রে আলাদা করে খুলতে পারা যায়, বেবি ফেস মাস্ক এবং এই এই স্পেসার, তার ক্ষেত্রে বেবি ফেস মাস্ক আলাদা করে এবং স্পেসার আলাদা করে ধুতে হয়। ধোয়ার নিয়ম হচ্ছে, প্লেন এই জিনিসটাকে নিয়ে জলের মধ্যে কলের নিচে একবার ধুয়ে নিলেন, নিয়ে জাস্ট এরকম করে রেখে দিলেন। এভাবে রেখে দেওয়ার জন্য এয়ার ড্রাই হবে এবং জল নিজে নিজে ঝরে পড়ে শুকিয়ে যাবে। কখনো এই অংশটির মধ্যে বা এই অংশটির মধ্যে কাপড় ঢুকিয়ে বা হাত ঢুকিয়ে মুছতে যাবেন না। সেটা যদি করা হয়, সেটা হলে কিন্তু এই জিনিসটার মেন উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। কারণ আপনি যেই মুছতে যাবেন, এর গায়ে কিছু চার্জ ক্রিয়েট হবে, স্ট্যাটিক চার্জ, যাতে এই ওষুধটার যে ফাইন পার্টিকেলসগুলো রয়েছে সেগুলো অ্যাট্রাক্টেড হয়ে সমস্ত ওষুধ এই জিনিসটার দেওয়ালে আটকে রয়ে যাবে, ওর পেট, ওর ফুসফুসে আর কিছু যাবে না। তাই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর ভেতরে হাত দেবেন না। 2 নম্বর হচ্ছে, কখন বুঝবেন এটা চেঞ্জ করার সময় এসছে? খুব ভালো হয় যদি কেউ প্রতি 3 মাসে চেঞ্জ করতে পারেন, কিন্তু সেটা তো অধিকাংশ ক্ষেত্রে ফিনান্সিয়ালি পসিবল নয়। সেটা হলো অ্যাটলিস্ট যেন 6 মাসে একবার এই জিনিসটি চেঞ্জ হয়। এছাড়া তার আগেও চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। কখন না, যখন দেখা যাবে মেন হচ্ছে এই ভালভের মুভমেন্ট। ভালভটাকে একটু ফোকাস করো ভালো করে। সবসময় বাচ্চা যখন শ্বাস টানবে না, তখন এই ভালভটা বন্ধ থাকবে, যেটা এখানে কিছুটা হলে হয়তো বোঝা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। ভালভটা খুলে দেখাচ্ছি, যেমন ভালভটা যেমন পুরো ক্লোজ আছে। এরপরে বাচ্চা যখন শ্বাসটা টানবে, তখন এই ভালভটার কিন্তু মুভমেন্ট হবে, যেমন এখানটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো কিছু? ভালভটা মুভ হবে, বুঝতে পারা যায়, ঠিক আছে? দেখলে খুললে তো হবে না।
হোয়াটএভার। তো যখনই দেখা যাবে শ্বাস নেওয়ার সাথেও এই ভালভটা মুভ হচ্ছে না, বা এই ভালভটা একটা ভালভ খুলছে একটা ভালভ খুলছে না, কিংবা পুরো যখন বাচ্চা শ্বাস নিচ্ছে না দুটো ভালভই খুলে থাকছে, তখন বুঝতে হবে যে হয় বাচ্চা প্রপারলি সেটা টানতে পারছে না, না হলে এটা এবার চেঞ্জ করবার সময় এসছে। মনে করো